বাজানো নিজের শরীরের রক্তগুলোকে পানি করে দিয়ে বাজান সকলের মুখে হাসি ফোটায়, যে মানুষটা হাসি মুখে কথা বলে ওই মানুষটার নাম হলো বাবা। এটা শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মানুষটার নাম হইল বাবা। তুমি যখন বাবা হবে তখন বাবার মর্যাদা বুঝবে। সন্তানের কত যন্ত্রণা বাবাকে সহ্য করতে হয়, সন্তানের কত যন্ত্রণা মাকে সহ্য করতে হয়, তখন তুমি বুঝবে যখন তুমি বাবা হতে চলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, বাবার কাপড় ছেলেরা পরতে পারে না, মায়ের কাপড় মেয়েরা পরতে পারে। আমারে জিজ্ঞেস করে, হুজুর বাবার কাপড় কেন ছেলেরা পরতে পারে না, আর মায়ের কাপড় কেন মেয়েরা পরতে পারে? আমি বলি, ভাই, মায়ের কাপড় জোড়ায় জোড়ায়, মেয়েরা মায়ের অতিরিক্ত কাপড় পরতে পারে থাকলে যিনি বাবা হয়েছে একটা জামা গায়ে দিয়ে বছর পার করে দেন, বাবার অতিরিক্ত কাপড় থাকে না রে বাজান। ওই কারণে বাবার কাপড় সন্তান পরার সুযোগ থাকে না, কারণ সারা বছর মিলিয়ে বাবার একটাই জামা দিয়ে পার করে দেয়। কারণ ছেলেকে ভালো করে উন্নত মানের লেখাপড়া করাতে হবে, মেয়েকে লেখাপড়া করাতে হবে, বাজার সংসার পরিচালনা করতে হবে। এই কারণে বাবার অধিক জামা থাকে না, বাবা একটা জামা গায়ে দিয়ে বছরে বছর পার করে দেয়, বাবার অতিরিক্ত জামা থাকে না। ওই কারণে বাপ নামের মানুষটা কারে বাপ বলে, বাপ নামের মানুষটা কারা, এই পৃথিবীর মধ্যে বাবা পরিচয় দিতে গিয়ে আমি আব্দুল বাদল আনসারী বলে গেলাম, ও আমবাড়ি ভুঁয়ে পাড়ার মানুষ, আমি বাবার পরিচয় দিতে গিয়ে বলে গেলাম, বাবা ওই মানুষটারে বাবা কয় যে এই মানুষটা সন্তানের মুখে হাসি ফোটানোর কারণে, বিবির মুখে হাসি ফোটানোর কারণে, কন্যার মুখে হাসি ফোটানোর কারণে, বাবা মার মুখে হাসি ফোটানোর কারণে, নাতি নজকুরের পিছনে মুখে হাসি ফোটানোর কারণে নিজে কষ্ট করে হাসি মুখে একটা জামা গায়ে দিয়ে বছর বছর পার করে দেয়, ওই মানুষটার নাম হলো বাবা। আবার ভাইরা, বাবা মানুষটা হলো, বাবা মানে বোঝাই দিছি একটা ব্যাংক অ্যাকাউন্ট, বাবা মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট। বাবারে, বাবা মানুষটা তার এই কয় একটা ব্যাংকের অ্যাকাউন্ট। আপনি এটিএম কার্ড নিয়ে গিয়ে বাজান এটিএম ঢুকে পড়লেন, ওখানে গিয়ে আপনি এটিএম দিয়ে খোঁচা মারলেন, টাকা বের হয়ে আসলো। মেয়ে এটিএম নিয়ে গিয়ে খোঁচা মারলো, টাকা বের হয়ে আসলো। ছেলে বলে বাবা আমার টাকা লাগে, মেয়ে বলে বাবা আমার টাকা লাগে, বউ বলে বাবা আমার টাকা লাগে, বাবা বলে আমার টাকা লাগে, মা বলে আমার টাকা লাগে। বাজানো যে মানুষটা এগুলো সবগুলো সমাধান করে, ওই মানুষটার নাম হলো বাবা। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। পকেটে টাকা নাই, সন্তানের ধন নাই, সন্তান এসে দাবি জানিয়েছে, হাসি মুখে সন্তানের এই কথাটা মেনে নিয়েছে। বাবা কোনোদিনও সন্তানকে কাপড় চোপড় দিতে, টাকা পয়সা দিতে, জুতা স্যান্ডেল দিতে, বাইক কিনে দিতে, গাড়ি কিনে দিতে, মোবাইল কিনে দিতে, ঘর কিনে কি করে আপনার অমুক তমুক কিনে দিতে বাজানো, বাবার মুখে বাবা কোনোদিনও চেহারাটা মলিন করে নাই। এই মানুষটার নাম হলো বাবা। বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা,
বাবা হলো ওই মানুষটার নাম বাবা, যেই মানুষটার সংসারের সকলের দিকে সকলের মুখে হাসি ফোটানোর কারণে বাজানো নিজের শরীরের রক্তগুলোকে পানি করে দিয়ে বাজান সকলের মুখে হাসি ফুটায়, যেই মানুষটা হাসি মুখে কথা বলে ওই মানুষটার নাম হলো বাবা। এটা শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মানুষটার নাম হইল বাবা। তুমি যখন বাবা হবে তখন বাবার মর্যাদা বুঝবে। সন্তানের কত যন্ত্রণা বাবাকে সহ্য করতে হয়, সন্তানের কত যন্ত্রণা মাকে সহ্য করতে হয়, কখন তুমি বুঝবে যখন তুমি বাবা হতে চলবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বললাম বাদানো, এইখানে যারা আছো তোমাদের সকলের কাছে আমার কথা রয়ে গেল। অবাজার সংক্ষিপ্ত আলোচনা দিলেন আপনারা আমাকে 11:30 পৌনে 12টার সময়। বাদান রাত 12টার পরে ধর্মীয় জলসায় কথা বলার লাগে না। রাত 12টার পরে ধর্মীয় জলসা করার কোনো বিধান কোরআনে হাদিসে পাওয়া যায় না। ও বাজানো, একটু গভীর মনোযোগ দিয়ে আমি কথাটাকে শেষ করে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি আব্দুল বাতেন আনসারী। আমার যখনই ডাকবেন কিন্তু একটু আগে ডাকবেন, কমসে কম 2 মাস আগে বলবেন, নইলে আমি আপনাদের ডাকে সাড়া দিতে পারবো না। আমার ভাইরা, বাবা আজকে তুমি বাড়িতে যাবে, তোমার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে বাঁধানো আমি আব্দুল বাতেন আনসারী একটা পরামর্শ দিয়ে গেলাম। তুমি কালকে তোমার হাত দিয়ে তোমার বাবা মার কাপড়গুলো সাফ করে দিবে। কাপড়গুলো নিজের হাত দিয়ে মহব্বতের সাথে কাইচে দিবা, সাফ করে পরিষ্কার করে দিও। আর কাপড়গুলো সাফ পরিষ্কার করে দিয়ে মহব্বতের সাথে ওই কাপড়ের উপরে একটা ছোমা লাগিয়ে দিও। এটা আমার বাবার কাপড়, এটা আমার গর্ভধারিণী মায়ের কাপড়। এই কাপড়ে মহব্বতের আবেগে একটা ছোমা লাগাই দিবি রে যুবক। তোর আমার নবী ডাক দিয়ে বলে, ও যুবক, আমবাড়ি ভুয়ে পাড়ার যুবক, তুমি যে তোমার বাবা মার কাপড় চোপড় গুলো পরিষ্কার করে দিয়ে ওই কাপড়ে চুমা লাগিয়ে দিয়েছ, আমি রাসূল বলে গেলাম আমার নবুয়তি জবান দিয়ে রে যুবক, তোমার চুমাটা গিয়ে তোমার বাবা মার কাপড়ের উপরে লাগে নাই, ওই চুমাটা গিয়ে আল্লাহর জান্নাতের দরজা জানালায় গিয়ে লেগে গেছে। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আখিরাতে পার হবে বলছে রাতের উপর, আখিরাতে পার হবে বলছে রাতের উপর। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আখিরাতেন পার হবে বলছে রাতের উপর। কথা বিশ্বাস হয়? পার হওয়া লাগবো। কত বছর? 30,000 বছর। সুবহানাল্লাহ কোন। আর ওই পরকালের একটা দিন দুনিয়ার 1000 দিনের সমান লম্বা হবে, তার 30,000 বছর হবে পুল সেরাতে রাস্তা। ও ভাই, ওটা বড় ভয়ানক হবে, ওটা বড় কঠিন হবে। বাজার
সবাই সতর্ক হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আমার রাসূলের তরিকায় গোলামি করো, আমার রাসূলের গোলামি আজকে স্বীকার করে নাও। এই পৃথিবীতে যদি কোনো মানুষকে মানতে হয়, যদি কাউকে মানতে হয়, কাউকে আনুগত্য করতে হয়, কারো অনুসরণ করিতে হয়, কারো ইত্তেবা করিতে হয়, তাহলে উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করিতে হবে। এছাড়া পৃথিবীর অন্য কোন মানুষের অনুসরণ অনুকরণ করা যাবে না। মাথার চুল কাটে, মাথার চুল কাটে যুবকরা, কথা কন না কেন? ওদের মাথার চুল দেখলে মনে হয় একটা লম্পট হবে, কথা কন না কেন? আমি সেলুনে জিজ্ঞেস করলাম এই কাটিং এর দাম কত? কয় হুজুর এই কাটিং এর দাম 4000 টাকা। কত টাকা? 4000 টাকায় কাটিং দিয়ে দিব, 4000 টাকা। এই কাটিং এর দাম কত? কয় এটা 7000 টাকা। কথা কয় না। এইরকম যুবক আমগো আছে না? আমগো আছে না নাই? উদ্ভণ্ডালি আছে না নাই? বলেন আছে। ও বাজান, এই কারণে সতর্ক হন, অ্যালার্ট হন। যুবকদের বলি তোমরাও সতর্ক হও, অ্যালার্ট হও। তুমি যদি এরকম উদ্ভণ্ডালি হও তাহলে তোমার সন্তানরাও কি তাই হবে। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলোচনা শেষের দিকে একবার চুমু করে ফেলেছি। রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, এই তিনটা জুব্বার এক নাম্বার জুব্বাটা, যে জুব্বা গায়ে দিয়ে 15 বছর 1 মাস 19টা দিন আমার আল্লাহর মুরাকাবা করলেন, আমি খাদিজা যতদিন দুনিয়া থেকে বিদায় হব, এই জুব্বা মোবারকটা দিয়ে আমি খাদিজাকে মাসফুন করে কবরে মাদফুন করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, খাদিজা মনসুর। আল্লাহু আকবার। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা, আমি রাসূলের জুব্বা দিয়ে তোমাকে কাফন পরিয়ে কবরে দাফন করলে তোমার কি লাভ হবে? আম্মা জান বললেন, নবী গো, আপনি রাসূলের জুব্বা মোবারক যদি আমি খাদিজার কাফন হয়ে কবরে থাকে, আমি খাদিজা ওই কবরে কোনো ভয় পাবো না, ওই কবরে আমার জন্য কোনো ভয় থাকবে না। আমার নবী বললেন, খাদিজা মনসুর, যাও দিলাম। এরপরে বলো, কেন কান্দো? আমার আম্মা জান বললেন, নবী গো,